हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 6-7। तदृष्ट्वा व्रीडिता देवो विवस्त्रा साप संकितां वसंसि वर्जधु शीघ्रं विवस्त्रौ नैव गुह्यको। शब्द रे बोला আছে तम माने नारद मुनि के दृष्टा देखे व्रीडिताय लज्जिता है देवा देवकन्यागण विवस्त्रा नग्न साप संकिता अभिशापेर भये बासांसी बसन परशुदु परिधान करेছিলেন शीघ्रम अति सत्वर विवस्त्र नग्न न ना एवं वस्तुत पक्षे गुह्य को कुबेरेर दुई पुत्र। अनुवाद। नारद मुनि के देखे नग्ना देवकन्यागण लज्जिता हয়েছিলেন এবং অভিশাপের ভয়ে তারা শীঘ্রই তাদের বসন পরিধান করেছিলেন, কিন্তু কুবেরের দুই পুত্র তা করেননি। পক্ষান্তরে নারদ মুনিকে উপেক্ষা করে তারা নগ্ন অবস্থাতেই রইলেন। 7 নম্বর শ্লোক, শ্লোক সংখ্যা 7। তো দুষ্ট্রা মদিরা মত্তো श्रीमदान्धौ सुरात्मजौ तयोरनुग्रहार्थाय शापं दास्य निधं जगौ। तो दुई देवपुत्रगण दुष्टा दर्शन करे। शब्द बोला আছে मदिरा मत्तो सुरापानेर फले अत्यंत मत्त श्रीमद अंधौ एवं ऐश्वर्य मध्य अंध है सुर आत्मजो देवतादेर दुई पुत्र तयो तादेर अनुग्रह अर्थात विशेष कृपा करार उद्देश्य शापम अभिशाप दास्यन दान करार बासनाय इदम यही जगौ বলেছিলেন। তা অনুবাদ। সেই দেবপুত্র দ্বয়কে নগ্ন এবং ঐশ্বর্যমদে ও সুরাপানে মত্ত দেখে দেবর্ষি নারদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ অভিশাপ প্রদান করার বাসনায় এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যেন নারদ মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিয়েছিলেন, কিন্তু চরমে দুই দেবপুত্র নলকুবের এবং মণিগ্রীব প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে অভিশপ্ত হওয়ার চরমে মঙ্গলজনক এবং সৌভাগ্যপ্রদ আমাদের এখানে দেখতে হবে নারদ মুনি তাদের কি প্রকার অভিশাপ দিয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। পিতা যখন দেখেন যে তার শিশুপুত্র গভীর নিদ্রায় নিদ্রিত, কিন্তু তার রোগ নিরাময়ের জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন, তখন পিতা তাকে চিমটি কেটে ঘুম ভাঙিয়ে ওষুধ খাওয়ান। তেমনি নারদ মুনি নলকুবের এবং মণিগ্রীবের
ভবরোগ নিরাময়ের জন্য অভিশাপ দিয়েছিলেন। হরি বল। এখানে 6 নম্বর 7 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে আগের শ্লোকে যে আমরা শুনেছিলাম, শ্রবণ করেছিলাম, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। যে ব্রহ্মাণ্ডে যেরকম গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরু এবং কৃষ্ণের প্রসাদ মানে কৃপা না হলে, কৃপা হলে ভক্তিলতা বীজ পাওয়া যাবে। সেরকম এখানে নারদ মুনি গুরু রূপে এবং ভগবানের কৃপা দৃষ্টি পেল, তার ফলে তাদের মঙ্গল হলো। এখানে যা কিছু হয়েছে উদাহরণ দেওয়া হচ্ছে, যদি বাচ্চা শুয়ে ঘুমিয়ে পড়ে থাকে, ওষুধ খাওয়ার জন্য বাবা কি করে, তার মঙ্গলের জন্য তাকে চিমটি কেটে ঘুম থেকে উঠিয়ে ওষুধ খান। সেরকম নারদ মুনি এখানে নলকুবের মণিকে অভিশাপ দিলেন। অভিশাপ দিয়ে তাদের মঙ্গল হলো কি না, তারা নন্দ মহারাজের আঙ্গনে বৃক্ষ হয়ে গেল। ওখানে প্রত্যেক দিন কি করতো না, গোপালকে বা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন ওখান থেকে করতো। আর একদিন সেরকম সময় হলো, ভগবান স্বয়ং কৃপা দৃষ্টি দিয়ে এবং স্পর্শ করে তাকে উদ্ধার করলেন। সংসার ঠিক সেরকম, সাধু মহাত্মাদের যে কোনো দেখবেন কোনো কিছু বলছেন, কোনো কিছু উপদেশ দিচ্ছেন, কিংবা কেউ শুনতে হয়তো মন্দ হতে পারে, কিছু বলছেন, সে কিন্তু পরবর্তী মঙ্গলের জন্য হয়ে থাকে। তার জন্য আমরা সাধু মহাত্মা যদি কিছু কখন বলেন, আমরা ভালো করে এটা শ্রবণ করব ধৈর্য সহকারে, এবং এটাকে ইমপ্লিমেন্টেশন করব, বা আমরা সেই অনুশাসনকে আমরা পালন করার চেষ্টা করব, কার উপরে ক্রোধিত না হয়। এখানে বিশেষ করে যে ভাগবতম, যে অমল পুরাণ, আমরা এর থেকে প্রমাণ পাচ্ছি। প্রত্যেক জায়গায় সেই ভগবানের অমৃত লীলা যেরকম ভরপুর আছে। আমরা যদি প্রত্যেকদিন শ্রবণ করি তাহলে আমরা জানতে পারবো। আর শ্রবণ মাথায় মুখ্য পায়, তিতাও মানো না লাগাই, আমাদের শ্রবণ করতে হবে। নিত্য ভাগবত সেবায় প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করার অভ্যাস রাখতে হবে। আর পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিত। আমরা যদি প্রত্যেকদিন অভ্যাস করি, একটু একটু করে, বেশি না, একটা শ্লোক অন্তত অভ্যাস করি, তার ফলে কি হবে না, আমাদের সার্বিক মঙ্গল হবে। আর জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করব। তার জন্য সবাইকে আমাদের কি করতে হবে, ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। এই ভাগবত পাঠ শ্রবণের ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। কোন দিক থেকে মঙ্গল হবে আমরা নিজেই বুঝতে পারবো না, কিন্তু মঙ্গল হচ্ছে সবসময়। কেন, ভগবানের কৃপা বৃষ্টি হচ্ছে, আর কৃপা দৃষ্টি হচ্ছে, আর কৃপা দৃষ্টি বর্ষণ হচ্ছে। আমরা নিতে পারলে হলো। আমরা বদ্ধজীব, এই সংসারে আছি, আমরা দুঃখালয় শ্বাসতমে। আমরা হয়তো ভগবানকে প্রার্থনা করছি, আমরা বুঝতে পারছি না ভগবান কি করলেন। ভগবান ঠিক কৃপা করছেন, কেন অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। আমাদের ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। মহাপ্রভু জগন্নাথ অবশ্যই আমাদের কৃপা করছেন, না হলে আমরা এই যে ভাগবত শ্রবণ করার যে সময় পাচ্ছি কোথা থেকে, কিংবা করতে পারছি কি করে, আর ভগবানের সেবা কি করে করতে পারছি, ভগবানের নাম জপ কি করে করতে পারছি। ভগবান অবশ্যই কৃপা করছেন আমাদেরকে। তার জন্য এই জড়জগতে মানুষ আছে, তারা কিছুই করতে পারছে না, দুঃখে ভুগছে। কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারছি। সেবা করার ফলে আমাদের সার্বিক মঙ্গল হচ্ছে, আর হচ্ছে সেই মঙ্গল প্রতিনিয়তভাবে বেড়ে চলছে। আমরা তার জন্য আমি বিশেষ করে সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সবাই যাতে আপনারা শান্তি থাকবেন, আনন্দ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जगत गुरु शिल प्रभुपाद हरि नाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलिकल्मषनाशनं, नातो परतर उपाय सर्ववेदेषु दृश्यते। हरि नाम इव केवलम, कलौ नास्त्यैव 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 गतिर अन्यथा। এই হরিনাম ছাড়া এই কলিযুগে আর কোনো গতি নেই। যত পারি আমরা যদি নাম করতে থাকবো, নামের মহিমা সবসময় আপনারা তার পাবেন।
কেন নাম আমাদেরকে কলিযুগ সর্বাবস্থা থেকে রক্ষা করবে। নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ पूर्ण शुद्ध नित्य मुक्त अभिनुत्त नामी नामिने भगवान स्वयं नाम रूपे आविर्भाव হয়েছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্ব জগৎ নিস্তার। স্বয়ং ভগবান নাম রূপে আমরা প্রতিদিন নাম সদা সকাল করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। গৌর প্রেমানন্দে, হরি হরি বল।